السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, ব্যক্তিত্বে গুলু বা বাড়াবাড়ি গুলুর দ্বিতীয় প্রকার গুলু ফি শাখসিয়াত। অর্থাৎ ব্যক্তিত্বের ক্ষেত্রে গুলু বা সীমালঙ্ঘন। যে ব্যক্তি দ্বীনের খেদমত করে তাকে যথোপযুক্ত সম্মান করতে হবে। যে ব্যক্তি দ্বীনের খেদমত করে তাকে যথোপযুক্ত সম্মান করতে হবে, কিন্তু তা সম্মান ও মর্যাদা সীমাহীন বৃদ্ধি করে দেওয়া ভুল। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম হলেন নবী রাসূলগণ। যেমন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল, আর তারা বলতো আল্লাহ তিনজন, এক পিতা অর্থাৎ আল্লাহ, দুই আল্লাহর পুত্র অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তিন রুহুল কুদুস জিবরিল। তাদের নিকট পিতা, পুত্র ও রুহুল কুদস এই তিনজন মিলে একজন। এভাবে তারা গুলুর মধ্যে নিমজ্জিত হয়েছিল। এই জন্য কোরআন মাজিদে নাসারাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইলাল হাক্ক। হে আহলে কিতাব, তোমরা, এই জন্য কোরআন মাজিদে নাসারাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলো না। নিসা 4 নম্বর সূরা 171 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে তার নিজের সম্পর্কে ওই প্রকার গুলো বা বাড়াবাড়ি করতে বন্ধ করতে বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, অর্থাৎ আমার জাত সত্তা, আমার মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে সীমালঙ্ঘন করো না, যেরূপ নাসারারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে করেছিল। আমি কেবল আল্লাহর বান্দা ও তার রাসূল। বুখারী, রিয়াদ, দারুস সালাম, দ্বিতীয় প্রকাশ, 1999 খ্রিস্টাব্দ, 1919 হিজরি। হাদিস 3445। নবীদের ঘটনা অনুচ্ছেদ, পৃষ্ঠা 1228। তিনি আরো বলেছেন, লা তাজআলু কবরি ওয়াসানা বা'দাহু। তিনি আরো বলেছেন, তোমরা আমার কবরকে উপাসনালয়ে পরিণত করো না। মুওয়াত্তা আহমদ, হাদিস 7352, মিশকাত হাদিস 750। মসজিদ সমূহ, সালাতের স্থান সমূহ অনুচ্ছেদ, বঙ্গানুবাদ, মিশকাত হাদিস 694, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 310। অন্য হাদিসে এসেছে, লা তাজআলি কবরি ঈদা। তোমরা আমার কবরকে তীর্থকেন্দ্রে পরিণত করো না। দ্রষ্টব্য সহিহ আবু দাউদ, হাদিস 1796। নাসাই, মিশকাত হাদিস 926। নবীর উপরে দরুদ ও তার ফজিলত অনুচ্ছেদ। তিনি আরো বলেছেন, লা তাত্তাখিযু বাইতি ঈদা। তোমরা আমার গৃহকে তীর্থকেন্দ্র হিসাবে গ্রহণ করো না। দ্রষ্টব্য আবু দাউদ, হাদিস নাম্বার 2042, হাদিস সহিহ।
অনুবাদক। নাসারারা ঈসা আলাইহিসসালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল আর ইহুদিরা তাদের কর্মকাণ্ডে তাফরীত শৈথিল্য করেছিল। তারা ঈসা আলাইহিসসালামের ব্যাপারে এমন অশোভন শব্দ প্রয়োগ করেছিল যা মুখে উচ্চারণ করাও অসম্ভব। তাকে তারা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকার করতেও প্রস্তুত ছিল না। ব্যক্তিত্বের ক্ষেত্রে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন যেমন গুনাহ, তেমনি শৈথিল্য প্রদর্শনও গুনাহ। নবীগণের পরে দ্বিতীয় স্তরে আছেন সাহাবায়ে কেরাম ও আহলে বাইত, যাদের মধ্যে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা এর নাম সবিশেষ উল্লেখযোগ্য। তাদের ব্যাপারে একদল ইফরাত ও বাড়াবাড়ি করে, আরেক দল তাফরীত বা শৈথিল্য ও সংকীর্ণতার পরিচয় দেয়। শিয়াদের নিকট আলী রাদিয়াল্লাহু আনহু বিপদ থেকে উদ্ধারকারী, প্রয়োজন পূর্ণকারী, এমনকি তাদের নিকট আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সমমর্যাদায় অভিষিক্ত। পক্ষান্তরে খারিজিরা তাদের ব্যতিক্রম, তারা বলে আলী কাফের, নাউযুবিল্লাহ। অপরদিকে শিয়ারা বাড়াবাড়ি করে বলে আলী রাদিয়াল্লাহু আনহু এর স্থান অনেক ঊর্ধ্বে এবং তার নিকট সব জিনিস বিদ্যমান। একটি আরবি কবিতায় আহলে বাইতের সম্পর্কে বলা হয়েছে, লি খামসাতুন ইতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। অর্থাৎ নাসারাদের নিকট 3 জন প্রভু থাকলেও আমার কাছে 5 জন। কঠিন বিপদ ও মুসিবতের সময় তাদের নাম নিয়ে বিপদ দূর করা হয়, রোগ আরোগ্য হয়। এই 5 জন হচ্ছেন আল মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু আর তার 2 পুত্র হাসান ও হুসাইন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম। এইগুলো বা বাড়াবাড়ি প্রতিহত করতে কোরআন মাজিদে বলা হয়েছে, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সত্য বিষয় ছাড়া অন্য কথা বলো না। সূরা নিসা 4 নম্বর সূরা 171 নম্বর আয়াত। ইফরাত বা বাড়াবাড়ি এবং তাফরীত ও শৈথিল্য এতদ উভয়ের মধ্যে হচ্ছে ন্যায় নীতির রাস্তা ও মধ্যপন্থা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছেন যারা কেবল কোরআন ও সহিহ হাদিসের দলিল মানেন এবং সকল সাহাবায়ে কেরামকে সম্মান করেন, প্রত্যেককে তার যথাযোগ্য সম্মান মর্যাদার তথা স্থানে সমাসীন করেন। তারা কারো প্রশংসায় সীমালঙ্ঘন করেন না, কাউকে অপদস্থও করেন না। সুন্নত অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর জামাত দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে, সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, যাদের সম্পর্কে কোরআন মাজিদে এসেছে, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজির ও আনসারদের মধ্যে ঈমান আনয়নের ক্ষেত্রে যারা অগ্রগামী এবং অবশিষ্ট উম্মতের মধ্যে যেসব লোক একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর প্রতিও তারা সন্তুষ্ট। তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত। সুতরাং জামায়াত বলতে ওই সকল মুসলমান উদ্দেশ্য যাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের সবাই ইজ্জত ও সম্মানের যোগ্য। তারা নিষ্পাপ নন, তবে তাদের সৎকর্ম ও নেকি আমাদের চেয়ে অনেক বেশি।
তাদের দ্বারা ভুল ত্রুটি হয়েছে, কিন্তু তাদের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া হয়েছে এবং তাদের সৎ কাজ প্রাধান্য পেয়েছে এবং বিজয়ী হয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না ইয়াওমান শাহিদাহু মুআওিয়াতু রাদিয়াল্লাহু আনহু مع رسول الله صلى الله عليه وسلم أفضل من حياة عمر بن عبد العزيز كلها أو كما قال। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে যে একদিন অতিবাহিত করেছেন তা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর সারা জীবনের চেয়ে উত্তম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যে একদিন অতিবাহিত করেছেন তা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবনের চেয়ে উত্তম। আল্লামা ইবনে কাসির স্বীয় اختصار في علوم الحديث গ্রন্থে আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই উক্তি উল্লেখ করেছেন। ওমর ইবনু আব্দুল আজিজ নিঃসন্দেহে একজন সৎ ন্যায়পরায়ণ খলিফা ছিলেন, কিন্তু সাহাবী ছিলেন না, তিনি তাবেঈ ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভের মর্যাদায় অভিষিক্ত ছিলেন। তার ত্রুটি হয়েছিল, কিন্তু তার সৎকর্ম ছিল অনেক। তার কিছু ইজতিহাদি ভুল হয়েছিল, কিন্তু তাই বলে তাকে অপমানিত করা যাবে না। এটাই আহলে বাইত ও সাহাবায়ে কেরামের যথাযথ স্থান। আহলে বাইত ও সাহাবাদের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকতে হবে, শৈথিল্য থেকেও বেঁচে থাকতে হবে। সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের পরে তাবেঈ ইমাম চতুষ্টয় ফকিহ ও মুহাদ্দিসগণের স্তর, তাদের ব্যাপারেও মানুষ গুরু বা বাড়াবাড়ি শিকার হয়। কোনো লোক মনে করে কোথায় গেল? কোনো লোক মনে করে আমাদের অমুক বুজুর্গ ব্যক্তি যা বলেন সব ঠিক, তার মধ্যে কোনো তারতম্য পরিবর্ধন হওয়া সম্ভব নয়। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম সবাই আবশ্যিকভাবে সম্মান পাওয়ার যোগ্য। তাদের ব্যাপারে বেয়াদবি করা, তাদের প্রতি ভুল কথা আরোপ করা বড় গুনাহের কাজ। তারা সবাই দ্বীনের প্রকৃত সেবক, উম্মতের মহা সম্মানিত ব্যক্তিত্ব। তাদের অসম্মান হয় এমন কোনো কথা তাদের প্রতি আরোপ করা অনুচিত, অশোভন ও ভুল। তবে হ্যাঁ, তাদেরকে নিষ্পাপ গণ্য করা যাবে না, কিন্তু নিষ্পাপ গণ্য না করেই তাদের সম্মান ও ইজ্জত করা আবশ্যিক। তাদের ভালোবাসা অথবা ঘৃণা করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা উভয়ই ভুল। এজন্য কোরআন মাজিদে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন গানিয়ান আও ফাকাইরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া
আন তা'দিলু ওয়া ইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয়-স্বজনের যদি ক্ষতিও হয়, তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের চেয়ে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনা অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। নিসা ৩ নং সূরা ১৩৫ নং আয়াত। অনুরূপভাবে অন্যত্র বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল তা'দিলু i'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার প্রত্যাখ্যান করবে না, সুবিচার করবে। এটাই আল্লাহ ভীতির নিকটবর্তী। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত। মাইদা 5/8। ঘৃণা বা শত্রুতা এবং মুহাব্বত ভালোবাসা উভয় ক্ষেত্রে গুরু বা বাড়াবাড়ি হয়ে যায়। মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে। যে অনেক ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর প্রতি ভক্ত প্রেমিক ছিল, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে তার প্রশংসা এই হাদিস রচনা করে দিল যে, সিরাজু উম্মতি আবু হানিফা, আমার উম্মতের প্রদীপ হচ্ছে আবু হানিফা। এটা সর্বোচ্চ মিথ্যা বানোয়াট হাদিস। আলবানী সিলসিলা আহাদিসিস দাঈফা ওয়াল মাওদুআ, ২য় খণ্ড, হাদিস ৭০। ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালোবাসায় ও আশ্রদ্ধায় এই সীমালঙ্ঘন মানুষকে ধ্বংস করে দেয়, দ্বীনের আকৃতি প্রকৃতি পরিবর্তন করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু-কে এ নির্দেশ দিয়ে প্রেরণ করেন, লা তাদা' কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমআলান ইল্লা মাহওয়াইতাহু। উঁচু কবর দেখলে তা জমিনের সাথে মিশিয়ে দেবে এবং কোনো ছবি দেখলে তা মিটিয়ে দিবে। মুসলিম, আবু দাউদ, নাসাই, হাদিস নম্বর 2031। হাদিস সহিহ। মিশকাত, হাদিস নম্বর 1696। ছবি ও ব্যক্তি পূজার অন্যতম মাধ্যম। মুদ্রা ও অন্যান্য বস্তুর উপর অভিজাত উত্তম ব্যক্তিদের ছবি মুদ্রণ বা অঙ্কন ব্যক্তি পূজার নিদর্শন। কখনো যদি ঘোষণা করা হয় যে অমুক ব্যক্তির ছবি এসেছে, তাহলে মানুষ সম্মান ও শ্রদ্ধায় দাঁড়িয়ে যায়, মনে হয় যেন ওই ব্যক্তি জীবিত। কোনো স্থানে কর্তা ব্যক্তি বা প্রধান ব্যক্তির চেয়ারে শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির ছবি রাখা হয়, ভাবখানা এমন যেন ছবি অধিবেশনের সভাপতিত্ব করছে।
এই জন্য বড় ব্যক্তিদের ছবি প্রকাশ ও মুদ্রণ মহাফিতনা। যৌনক ব্যক্তি তার প্রিয় পছন্দনীয় এক ধর্মীয় ব্যক্তিত্বের ছবি কোরআন মাজিদের মধ্যে রেখেছিল। সুতরাং শরীয়ত ওইসব জিনিস রাখা ও সংরক্ষণ বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে ব্যক্তি পূজার জীবাণু মুসলিম জীবন যাত্রায় অনুপ্রবেশ করে ব্যাপকভাবে প্রসার লাভ করে। জনক ধর্মভীরু লোক লিখেছেন, আমি নিষ্প্রয়োজনে কোনো শিশুর ছবি তোলা হারাম মনে করি। কেননা হতে পারে ওই শিশুটি বড় হয়ে শীর্ষস্থানীয় কোনো নেতা হয়ে গেল আর তার ছবি নিয়ে শুরু হলো পূজা। আজ থেকে 40 বৎসর পূর্বের কথা, ভারতের বেনারসে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে মহাত্মা গান্ধীর বিশাল উঁচু নয়নাভিরাম দীর্ঘকার ছবি স্থাপন করা হয়। আমি দেখেছি সেখানে আগত প্রত্যাগত মুসলিম অমুসলিম সবাই যখন ওই ছবির সম্মুখ দিয়ে অতিক্রম করে তখন হাত জোড় করে নমস্কার করে অভিবাদন জানায়। এইটাই যেন ছবির মর্যাদা মাহাত্ম্য। যেমন কোরআন মাজিদে এসেছে, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিথলু খবীর। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের যে ডাক শোনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। ফাতির 35 নম্বর সূরা 14 নম্বর আয়াত। মোট কথা, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে ইজামের ব্যাপারে গুলো সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি ও শৈথিল্য প্রদর্শন করা হারাম। জনৈক ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর শানে বেয়াদবি করছিল। আমি তাকে ধমক দিয়ে বললাম, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর রাফুল মারাম আনিল আইম্মাতিল আ'লাম গ্রন্থটি পড়ো, তোমার দৃষ্টি উন্মীলিত হবে। বর্তমানে দলাদলি, ফিরকাবন্দি ও দল পূজা সমাজে বিশাল অনৈক্য ও বিভেদ সৃষ্টি করে রেখেছে। আল্লাহর শুকরিয়া যে সৌদি আরবে এ থেকে এখনো নিরাপদ আছে। সম্ভবত অন্যান্য আরব দেশেও ওই ফিরকাবন্দি দলবাজি থেকে নিরাপদ। সৌদি আরবের বর্তমান অবস্থা হচ্ছে, মসজিদের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে মাযহাবের অনুসারী হোক না কেন, মূল ইমাম না থাকলে যে কেউ সালাত পড়িয়ে দেয়, সে যে তরিকার অনুসারীই হোক না। সেখানে এরূপ নেই যে মসজিদে যে তরিকার লোকদের দখলে ইমাম সেই তরিকার অনুসারী হতে হবে। সেখানে ইমামতির জন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ও আহলে হাদিসের কোনো বিশেষত্ব নেই। প্রত্যেক তরিকার ইমামদের পশ্চাতে সালাত আদায় করা হয়। কিন্তু আমাদের দেশে এই ব্যাপারে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি এবং মামলা মোকদ্দমার ঘটনাও সংঘটিত হয়। মুক্তাদিদের মাঝে এই কল্পনা শুরু হয় যে অমুক ব্যক্তি সামনে গেছে, তার পিছনে আমার সালাত হবে কিনা। সুনান আবু দাউদে উসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা বর্ণিত হয়েছে। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কতিপয় সাথীদের সঙ্গে বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা ও মদিনায় সালাত কসর করেননি, যদিও তিনি হজ্জের জন্য এসেছিলেন। তিনি মুসাফির ছিলেন, আর এমত অবস্থায় কসর না করা সুন্নতের পরিপন্থী। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু যখন যোহরের সালাত 4 রাকাত পড়লেন, তখন তার পিছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করলেন। কেউ বললেন, আপনি তো বলেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু এর সালাত সুন্নাত পরিপন্থী, আর আপনি তার পিছনে সালাত পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল খিলাফু শার, বিরোধিতা খারাপ। আবু দাউদ হাদিস নম্বর 1960। কিতাবুল
মানাসিক মিনাই সালাত অনুচ্ছেদ। আসলে ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাবতেন, আমি যেহেতু এখানে বিবাহ করেছি সেহেতু আমি মুসাফির নই এবং কসর করা যাবে না। এই জন্য তিনি 4 রাকাত পড়তেন। অন্যরা তার এই ব্যাখ্যায় একমত ছিলেন না এবং বলতেন যে এই 2 রাকাতের স্থলে 4 রাকাত কেন পড়েন। বিষয়টি ছিল ব্যাখ্যাগত পার্থক্য। তা'বিলের অর্থ হচ্ছে আয়াত বা হাদিসের মর্মার্থ নির্ধারণ করা। যদি তা'বিলে কারো কোনো ভুল হয় কিংবা বুঝতে ভুল হয় তাহলে তা'বিলকারীকে কাফির বলা যাবে না এবং তার পিছনে সালাত হয়ে যাবে। হানাফিদের সালাতে শাফিঈদের পিছনে সালাত হানাফিদের পিছনে আহলে হাদিসদের সালাত মুকাল্লিদদের পিছনে, অথবা বলা যায় যে গায়রে মুকাল্লিদদের সালাত মুকাল্লিদদের পিছনে এবং মুকাল্লিদদের সালাত গায়রে মুকাল্লিদদের পিছনে আদায় হয়ে যাবে। এতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ যখন গুলু বা বাড়াবাড়ির শিকার হয় তখন গায়রে মুকাল্লিদ বলে যে হানাফির পিছনে সালাত হবে না, কারণ সেই মুকাল্লিদ আর তাকলিদ করা শিরক। সুতরাং মুশরিকের পিছনে কিভাবে সালাত হবে? অন্যদিকে মুকাল্লিদ ব্যক্তি বলবে যে তাকলিদ করা ফরজ। আহলে হাদিস যেহেতু তাকলিদ করে না সেহেতু তার পিছনে সালাত হবে না। সুতরাং হানাফি আহলে হাদিস কেউ কারো পিছনে সালাত আদায় করে না। বস্তুত এই হানাফি মাসআলা অতি ব্যাপক। এ ব্যাপারে সংকীর্ণতা অবলম্বন ও ফতোয়াবাজি করা সমীচীন নয়। আমাদের দেশের কথিত কিছু সালাফি হানাফিদের পিছনে সালাত আদায় করে না, তারা মুকাল্লিদ বলে, কিন্তু মক্কা ও মদিনায় হাম্বলী ইমামের পিছনে তারা সালাত পড়ে, যদিও হাম্বলী ও মুকাল্লিদ। তবে কোনো ব্যক্তি এমনও আছেন যারা বলেন যে হাম্বলীও যেহেতু মুকাল্লিদ তাই তার পিছনে আমরা সালাত পড়ব না, আবার যদিও পড়ি তাহলে তা পুনরায় পড়ব। কত দুঃখজনক কথা! এরই নাম দলতন্ত্র, ফিরকাবন্দি বা দলপূজা। এ ব্যাপারে গুরু বা সীমা লঙ্ঘন করা হচ্ছে মধ্যপন্থা ও ন্যায়নীতির পথ অতিক্রম করা। শরীয়তের দৃষ্টিতে যা কোনো ক্রমেই নন্দিত ও পছন্দনীয় নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে একটি অনুপরিচ্ছেদ রচনা করেছেন, ফিতনায় নিমজ্জিত ব্যক্তি ও বিদাতী ব্যক্তির পিছনে সালাত শিরোনাম। এতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিদাতীর পিছনে সালাত আদায় করো আর বিদাতের গুনাহ তার বিদাতির উপর বর্তাবে। বুখারী আযান অধ্যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন অবরুদ্ধ হলেন তখন তার নিকট খবর আসলো যে আপনাকে তো বিদ্রোহীরা অবরোধ করে রেখেছে। ফায়ুসাল্লু লানা ইমামুন ফিতনায় নিমজ্জিত ইমাম কি আমাদের সালাত পড়াবে? মসজিদে নববীতে বিদ্রোহীদের নেতৃত্বে আমরা কি সালাত আদায় করব? আমরা কি তাদের পিছনে সালাত পড়ে নিব? ওসমান রাদিয়াল্লাহু আনহু কতই না উত্তম জবাব দিলেন। তিনি বললেন, ইন্নাস সালাতা খায়রুন মা ইয়ামালুন নাসু ফাইযা আহসানান নাসু ফাআহসিনু মাআহুম ফাইযা আসাউ ফাজতানিবু ইসাআতাহুম। সুতরাং যখন মানুষ উত্তম কাজ করবে তখন তোমরা তাদের সাথে উত্তম কাজ করবে, অর্থাৎ যদি তারা সালাত পড়ে তাদের সাথে সালাত পড়বে, আর যদি গর্হিত কাজ করে তাহলে সেই গর্হিত খারাপ কাজকে পরিহার করবে। বুখারী মিশকাত হাদিস নাম্বার 623। চিন্তা করা প্রয়োজন যে খোলাফায়ে রাশিদুনের তৃতীয় খলিফাকে অবরোধ করে রাখা হয়েছে। এত বড় অপরাধের পর ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, যদিও ইমাম বিদ্রোহী তবুও তার পিছনে তোমরা সালাত আদায় করে নাও। এ ধরনের উদাহরণ একান্ত জরুরি। এ সময়ে নাস্তিক্য, কমিউনিজম, পুঁজিবাদ, মার্ক্সবাদ সহ অন্যান্য ফিতনার ছয়লাভ চলছে, অথচ আমরা সরবে আমিন বলা ও রফল ইয়াদাইনের মাসালা নিয়ে পরস্পরে ঝগড়া করছি।
একদল বলছে রফল ইয়াদাইন আবশ্যিক, এটা ছাড়া সালাত হবে না। আর অন্য দল বলছে রফল ইয়াদাইন করছে না মাছি মারছ। উভয় দলই ভ্রান্ত নীতির উপর বিদ্যমান। যারা রফল ইয়াদাইন করে তারা এটা সুন্নাত জেনেই করে, আর যারা করে না তাদের নিকটও কোনো দলিল রয়েছে, যদিও অন্যরা বলে যে ওই দলিল দুর্বল। সরবে আমিন বলা সুন্নাত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতে উচ্চস্বরে আমিন বলতেন। দ্রষ্টব্য দারাকুতনি হাদিস নাম্বার 1253 থেকে 55, 57, 59। আবু দাউদ, তিরমিজি, দারিমি, মিশকাত হাদিস নাম্বার 845। ইমাম যুহরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশব্দে আমিন বলতেন। আতা বলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সরবে আমিন বলতেন, তার সাথে মুক্তাদিদের আমিন আর এর আওয়াজে মসজিদ গুঞ্জরিত হয়ে উঠত। দ্রষ্টব্য বুখারী তারিখ প্রথম খণ্ড পৃষ্ঠা 107, ফাতহুল বারী হাদিস নাম্বার 780, মুসলিম হাদিস নাম্বার 410, প্রথম খণ্ড পৃষ্ঠা 307। মুয়াত্তা সালাত অধ্যায় হাদিস 44, প্রথম খণ্ড পৃষ্ঠা 52। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা তোমাদের সবচেয়ে বেশি হিংসা করে তোমাদের সালাম ও আমিন এর কারণে। দ্রষ্টব্য আহমদ, ইবনু মাজাহ হাদিস নাম্বার 856, সহিহ ইবনু খুজাইমা হাদিস নাম্বার 574, আত-তারগীব নাম্বার 512, রওজাতুন নাদিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 271, তাবারানী নাইলুল আওতার তৃতীয় খণ্ড পৃষ্ঠা 74। উল্লেখ্য যে আমিন বলার সপক্ষে 17টি হাদিস এসেছে। দ্রষ্টব্য রওজাতুন নাদিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 271, অনুবাদক। রফল ইয়াদাইন সালাতের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাতের প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন করা অনুচিত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সালাতে সর্বদা রফল ইয়াদাইন করতেন। এ সম্পর্কে কিছু দলিল প্রমাণ পেশ করা হলো। রফল ইয়াদাইন করতে হবে মর্মে কুতুবুস সিত্তা তথা বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা 102, মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা 168, আবু দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা 104, 106, নাসাই প্রথম খণ্ড পৃষ্ঠা 117, তিরমিজি প্রথম খণ্ড পৃষ্ঠা 35, ইবনু মাজাহ পৃষ্ঠা 62, দারাকুতনি পৃষ্ঠা 109, বাইহাকী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 74, ইবনু খুজাইমা প্রথম খণ্ড পৃষ্ঠা 293, 294 থেকে 296 হাদিস এসেছে। 1. আশারায়ে মুবাশশারা বা দুনিয়াতে জান্নাতবাসী হওয়ার সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী সহ মোট 50 জন সাহাবী রফল ইয়াদাইন করার হাদিস বর্ণনা করেছেন। দ্রষ্টব্য ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড পৃষ্ঠা 107, ফাতহুল বারীর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 258। 2. রুকুর পূর্বে ও পরে যত হাত উঠানোর হাদিস ও আসারের সংখ্যা 400। দ্রষ্টব্য মাজিদুদ্দিন ফিরোজাবাদী, সিফরুস সাআদাহ, মিশর 1295 হিজরি, পৃষ্ঠা 9। 3. ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আবুল হাসান আলী ইবনু আবদিল্লাহ আল মাদিনী, মৃত 234 হিজরি, বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস সমূহের মূলে মুসলমানের হক হচ্ছে রুকুতে যাওয়ার সময় ও পরে কান পর্যন্ত দুহাত উত্তোলন করা। 4. ইমাম সুয়ুতি ও মোল্লা মাইন ইবনু আমিন হানাফি তদীয় গ্রন্থে রফল ইয়াদাইন সংক্রান্ত হাদিসকে মুতাওয়াতির বলে মন্তব্য করেছেন।
দ্রষ্টব্য আদ-দিরাসাতুল লাবিব, পঞ্চম দিরাসা, পৃষ্ঠা 170, তুহফাতুল আহজাই, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 106। ভারতের প্রখ্যাত বিদ্বান মাওলানা আব্দুল হাই লখনউই হানাফি বলেছেন, রফল ইয়াদাইনের হাদিস মুতাওয়াতির, কারণ উহার বর্ণনাকারী 50 জন সাহাবী। দ্রষ্টব্য জাফরুল আমানি, পৃষ্ঠা 16, ফিকহুস সুন্নাহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 107, ফাথুল বারী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 258। তিনি আরও বলেন, রফল ইয়াদাইনের হাদিসের এমন বৈশিষ্ট্য যা অন্য কোনো রেওয়ায়েতে পাওয়া যায় না। এর বর্ণনাকারী আশারায়ে মুবাশশারা। দ্রষ্টব্য ওই জাফরুল আমানি, পৃষ্ঠা 20, বিস্তারিত দ্রষ্টব্য মাসিক আত-তাহরিক, এপ্রিল 2001, পৃষ্ঠা 51, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃষ্ঠা 65 থেকে 68। অনুবাদক। শাহ ইসমাইল শহীদ স্বীয় তানবীরুল আইনাইন ফি সুন্নতি রফল ইয়াদাইন গ্রন্থে লিখেছেন, যারা রফল ইয়াদাইনকে মানসুখ রহিত বলে তারা ভুল করে। কিন্তু কেউ যদি রফল ইয়াদাইন না করে তাহলে তার সালাত হয়ে যাবে, যদিও চিরদিনের জন্য পরিত্যাগ করে। কেউ হয়তো বলতে পারে যে আমরা শাহ ইসমাইল শহীদের মুকাল্লিদ, অন্ধ অনুসারী নই। কিন্তু তারা যদি ইসমাইল শহীদ উপস্থিত উদাহরণ ও দলিলসমূহ ধীরস্থির মন দিয়ে চিন্তা করে, তাহলে মতবিরোধপূর্ণ ওই মাসালাগুলিতে মধ্যম পন্থা অবলম্বন সক্ষম হবেন। এখানে এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। এখানে দ্বীনের মধ্যে কিভাবে গুরু সীমালঙ্ঘন সৃষ্টি হয় এবং তা থেকে পরিত্রাণের উপায় বর্ণনাই উদ্দেশ্য। দ্বীনের মধ্যে গুরু বা সীমালঙ্ঘনের এক তরতাজা উদাহরণ হচ্ছে 1400 সালের মুহররম মাসে মক্কা মুকাররমার হারাম অভ্যন্তরে সংঘটিত ঘটনা। যাদের কারণে উক্ত ঘটনা সংঘটিত হয় তারা লজ্জিত ছিল, মুত্তাকি, ধার্মিক, তাপস ও সৎলোক। তারা বাহ্যত তাওহীদ ও সুন্নতের প্রেমিক ছিল, কিন্তু তারা ন্যায়নীতির সীমা বা মধ্যপন্থার সীমা অতিক্রম করেছিল। তারা এতই বাড়াবাড়ি করেছিল যে বাইতুল্লাহকে অপদস্থ করে ফেলেছিল, ইসলামী নিদর্শনকে ধ্বংস করেছিল, মসজিদে হারামের অভ্যন্তরে নিরাপদ লোক নিহত হয়েছিল। অথচ হারাম শরীফ সম্পর্কে কোরআন মাজিদে এসেছে, ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে হারামের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ। আল ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআই মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ কোনো গর্হিত কাজ দেখলে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে। সহিহ মুসলিম ঈমান অধ্যায়, হাদিস 49। এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে ওইসব লোক বলল, গর্হিত কাজ ব্যাপকতা লাভ করেছে, তা প্রতিহত করা দরকার। প্রথমে জবান দ্বারা প্রতিহত করার চেষ্টা করল, কিন্তু সফল না হয় তারা চিন্তা করল যে এখন হাত দ্বারা প্রতিহত করতে হবে, অর্থাৎ আক্রমণ করতে হবে, আগ্রাসন চালাতে হবে। দিনের মধ্যে 1400 সালে মুহররম মাসে অভ্যন্তরীণ ঘটনাটি ঘটনায় উক্ত ঘটনাটি সংঘটিত হয় বাহ্যিক থেকে। আচ্ছা, এই হোক, কোথায় ছিলাম? 29 নম্বর। এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে ওইসব লোক বলল, গর্হিত কাজ ব্যাপকতা লাভ করেছে, তা প্রতিহত করা দরকার। প্রথমে জবান দ্বারা প্রতিহত করার চেষ্টা করলো, কিন্তু সফল না হয় তারা চিন্তা করলো এখন হাত দ্বারা প্রতিহত করতে হবে।
অর্থাৎ আক্রমণ করতে হবে, আগ্রাসন চালাতে হবে। ওই সময় কিছু লোক স্বপ্ন দেখতে শুরু করলো যে অমুক ব্যক্তি ইমাম মাহদী। ঘটনাক্রমে ওই ব্যক্তির নাম মুহাম্মদ, ও তার পিতার নাম ছিল আবদুল্লাহ। তার কপালও ছিল প্রশস্ত এবং দেহের রং ছিল গৌরবর্ণ। তারা বলতে আরম্ভ করলো যে সুনান আবু দাউদে ইমাম মাহদীর যেসব নিদর্শন বর্ণিত হয়েছে সেসব তার মাঝে বিদ্যমান, সুতরাং ইনি ইমাম মাহদী। অথচ ওই দিকে লক্ষ্য নেই যে তার কতিপয় নিদর্শন ব্যতীত ইমাম মাহদীর আরও অনেক নিদর্শন বর্ণিত হয়েছে, বরং তাদের উদ্দিষ্ট কতিপয় নিদর্শনের প্রতি তারা লক্ষ্য করল। ওই মুহাম্মদের হবু বধূ স্বপ্ন দেখল যে তার হবু স্বামী ইমাম মাহদী হবেন। তার স্বপ্ন নিয়ে আলাপ আলোচনা আরম্ভ হলো। শুরু হলো জনশ্রুতি লোকাচার। ইমাম মাহদী এক বিশেষ নিদর্শন হচ্ছে যে তিনি মাকামে ইব্রাহিম ও হাতিমের মাঝে বসে মুসলমানদের নিকট থেকে বায়াত গ্রহণ করবেন। এই জন্য তারা ইমাম মাহদীর আগমনের দাবি করার লক্ষ্যে অতি প্রত্যুষে মক্কায় উপনীত হলো। তারা এটা চিন্তা করল না যে কোনো মুসলিম বাদশাহ বা শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ততক্ষণ পর্যন্ত অবৈধ বরং হারাম, যতক্ষণ তাদের মাঝে প্রকাশ্য কুফরি পরিলক্ষিত না হয়। মা লাম তারাও কুফরান বাওয়াহা। মুত্তাফাক আলাইহ, মিশকাত হাদিস নাম্বার 3663। এরপর প্রথমে তাদের নিকট গিয়ে তাবলীগ তথা দ্বীনের হকের দাওয়াত দিতে হবে। মৌখিকভাবে তাদের উত্তম রূপে বোঝাতে হবে, কিন্তু সশস্ত্র বিদ্রোহ, তাও আবার হারামের অভ্যন্তরে প্রবেশ করে, এইটা তো সীমালঙ্ঘন। এর ফল কি হলো? সমগ্র পৃথিবীতে মুসলমানদের দুর্নাম বদনাম ছড়িয়ে গেল। মুসলিম বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অমুসলিমরা খুশি হলো যে এটাই ইসলাম। এটা দ্বীনে গুরু বা সীমালঙ্ঘনের এক প্রজ্জ্বল উদাহরণ। বাকি থাকলো ইমাম মাহদীর ব্যাপার। তার ব্যাপারেও মানুষের মধ্যে গুলো বাড়াবাড়ি সৃষ্টি হয়েছে। একদল ইমাম মাহদীর আগমন সম্পূর্ণরূপে অস্বীকার করে আর তাদের দাবি প্রতিষ্ঠিত করতে মওযু হাদিস বর্ণনা করে যে লা মাহদী ইল্লা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত কোনো মাহদী নেই। তাদের বিপরীতে অন্য দল বলে যে আমরা যাকে ইচ্ছা মাহদী বানাবো। দুই একটি নিদর্শন কারো মাঝে দেখেই তারা তাকে মাহদী বানিয়ে নেয়। উভয় দলের ভ্রান্ত। ইমাম মাহদী যথাসময়ে আসবেন, সে সময় এমন হবে না যে কতিপয় লোক তার সঙ্গী হবে আর বাকিরা বিরোধী হবে, বরং উম্মতের সবাই তার সাথে থাকবে। আমরা মক্কা মুকাররমার ঘটনার বর্ণনা করছিলাম। উচিত ছিল যে মানুষ প্রথমত শেখ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, সহিহ বুখারীর হাফেজ ও ফাথুল বারীর স্বনামধন্য ভাষ্যকার, মুহাদ্দিসকুল শিরোমণি, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের প্রধান, অনন্য সাধারণ পাণ্ডিত্য ও উদার চরিত্রের অধিকারী, ইসলাম ও মুসলিম উম্মাহর নিরলস খাদেম হিসেবে সর্বমহলে সমাদৃত, মুসলিম বিশ্ব ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী নানা চক্রের বিরুদ্ধে অকুতোভয় সেনানী, কুসংস্কার ও বিদআতের বিরুদ্ধে আপোষহীন মুহাদ্দিস মুজাহিদ শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ 1330 হিজরি 12 জিলহজ মোতাবেক 1913 খ্রিস্টাব্দে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। স্বদেশেই তিনি শিক্ষা লাভ করে বিভিন্ন বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। শিক্ষা জীবনে দৃষ্টিশক্তি ভালো থাকলেও 1346 হিজরিতে তার চোখ রোগ দেখা দেয়, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং 1350 হিজরির মুহররম মাসে 20 বছর বয়সে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পায়। তিনি 1357 থেকে 1371 হিজরি পর্যন্ত রিয়াদের আল খারাজ এলাকার বিচারপতির দায়িত্ব পালন করেন। 1372 হিজরিতে রিয়াদস্থ রিয়াদ মাহাদ ইলমিতে 1373 হিজরিতে
শরিয়া কলেজে অধ্যাপনায় নিয়োজিত হন। 1381 হিজরিতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন এবং 1399 সালে চ্যান্সেলর পদে উন্নীত হন। 1395 হিজরিতে সৌদি আরবের দারুল ইফতার প্রধান এবং 1414 হিজরিতে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। 1999 সালের 12 মে বুধবার দিবাগত রাত 3টায় 86 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি কতিপয় অমূল্য গ্রন্থ রচনা করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: 1. আল ফাওয়াইদুল জালিয়া ফিল মাবাহিসিল ফারজিয়া। 2. মাসাইল হজ ওয়াল উমরাহ ওয়াল জিয়ারা। 3. আত-তাহযীরু মিনাল বিদআ। 4. রিসালাতানে মুজিজাতানে আনিজ যাকাতি ওয়াস সাওম। আল-আকিদাতুস সাহিহা ওয়া মা ইউজাদ্দুহা। 5. উজুবুল আমর বিসুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7. আদ-দাওয়াতু ইলাল্লাহি ওয়া আখলাকুদ দুআত। উজুবু তাহকিমি শারঈল্লাহি ওয়া নাবযুহা মা খালাফাহু। 9. হুকুমুস সুফর ওয়াল হিজাব ওয়া নিকাহুশ শিগার। 10. শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব দাওয়াতুহু ওয়া সিরাতুহু। 11. সালাসু রাসাইল ফিস সালাহ। 12. হুকুমুল ইসলাম ফি মান তাআনা ফিল কুরআন ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13. হাশিয়াতুন মুফিদাতুন আলা ফাতহিল বারি। 14. ইকামাতুল বারাহিনা আলা হুকমি মান ইস্তাগাসা বিগাইরিল্লাহ। 15. সিদকুল কুহানা ওয়াল আরফাফিনা। 16. আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ। 17. আদ-দুরসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। 18. ফাতওয়া ফি রিওয়ায়াত ফাতাওয়া তাতাআল্লাকু বি আহকামিল হজ ওয়াল উমরাতি ওয়াজ জিয়ারা। মাজমু ফাতাওয়া ওয়া মাকালাত মুতানাওওয়া। অনুবাদক। আমরা মক্কা মুকাররমার ঘটনা বর্ণনা করছিলাম। উচিত ছিল যে মানুষ প্রথমত শেখ বিন বাজ সহ অন্যান্য উলামায়ে কেরামের নিকট গিয়ে জিজ্ঞাসা করবে, আমরা এরূপ স্বপ্ন দেখেছি, আমাদেরকে ইমাম মাহদী সম্পর্কে বলুন, তার প্রকৃত ঘটনা কি, বর্তমান অবস্থায় আমাদের করণীয় বা কি। কিন্তু তারা নিজেরাই মুফতি হয়ে গেল, বিচারক হয়ে গেল, আর নিজেরাই আক্রমণকারী বনে গেল। জুলুম অত্যাচারের পাহাড় ভেঙে পড়ল, কত হাজীর রক্ত অন্যায়ভাবে প্রবাহিত হলো। এই দুঃখজনক ঘটনার পর ওই হামলাকারীদের ব্যাপারেও সীমালঙ্ঘন প্রকাশ পেল। একদল তাদের প্রতি ভালোবাসায় সীমালঙ্ঘন করে বলল, তারা খুব সৎকর্মশীল লোক ছিল।
তারা অত্যন্ত ভালো কাজ করেছিল। তারা সবাই হকের পথে শহীদ হয়েছে। অপর দল বলছে তারা সবাই মুরতাদ, ধর্মত্যাগী, প্রকৃত কাফির এবং জাহান্নামী। উভয় দলই গুলো বাড়াবাড়ি এর শিকার এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে। লক্ষণীয় যে উসমান রাদিয়াল্লাহু আনহু তার গৃহ অবরোধকারী বিদ্রোহীদেরকে কাফির বলেননি, বরং তিনি তার সাথীদেরকে বলেছেন, ফিতনায় নিপতিত ইমামের পিছনে সালাত পড়ে নাও। অনুরূপভাবে খারেজিরা যখন আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরোধিতা করে বেরিয়ে গেল, তখন তিনি বললেন, যদি ওইসব লোক যুদ্ধ করতে আসে তাহলে তাদের সাথে যুদ্ধ করবে, আক্রমণ করলে শক্তভাবে তাদের মোকাবেলা করবে। কিন্তু যদি তারা পলায়ন করে তাহলে তাদের স্ত্রীদের বন্দী করবে না এবং তাদের সম্পদ হস্তগত করবে না, সেগুলির ক্ষতি সাধন করবে না। এসব উদাহরণ থেকে সুস্পষ্ট হয় যে ইসলাম মানব প্রকৃতিকে মিতাচার, সংযম পয়দা করে, সকল ব্যাপারে মধ্যপন্থা অবলম্বনকে নির্দেশ দেয়। কোন গুনাহ সেটা যে পর্যায়েই হোক না কেন তাকে যথাস্থানে রাখতে হবে। তদ্রূপ নেকি সেটা যে পর্যায়ের হোক তাকে তার যথোপযুক্ত স্থানে রাখতে হবে। এই পন্থা অবলম্বনে মুক্তি পাওয়া সম্ভব ইসলামী বিশুদ্ধ জীবন ব্যবস্থা কায়েম করা। যদি মুস্তাহাবকে ফরজ অথবা ওয়াজিব গণ্য করে মুসলমানদেরকে কাফির বানানো আরম্ভ করা হয় এবং কাফিরদেরকে মুসলিম বানানোর স্থলে মুসলমানদেরকে দিন থেকে বহিষ্কার করতে থাকলে সবকিছু উলটপালট হয়ে যাবে। কোরআনে কারিমে যেমন এসেছে আমাদের অবস্থা তদ্রূপ হওয়া উচিত ছিল। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তাদেরকে রুকু ও সিজদা অবনত দেখবেন। ফাতাহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। উক্ত আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের অবস্থার কিরূপ তা বর্ণিত হয়েছে। তাদের 3টি বিশেষণ বর্ণনা করা হয়েছে। 1. তারা কাফিরদের প্রতি কঠোর। কাফিররা তাদেরকে সহজ সরল এবং নরম ও কোমল হৃদয়ের অধিকারী বুঝতে পারবে না। তারা নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মকাণ্ডের দিক দিয়ে অতি দৃঢ়। তাদের কৃতকর্মের ব্যাপারে কেউ আঙ্গুলি নির্দেশের ক্ষমতা রাখে না। 2. পরস্পরের প্রতি দয়াদ্র ও সহানুভূতিশীল। একটু চিন্তা করা দরকার যে আমরা একে অপরের প্রতি দয়াদ্র কিনা। এই সহানুভূতি কেন বলা হচ্ছে, তোমরা তাদেরকে রুকু ও সিজদাবনত অবস্থায় পাবে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। এ কারণেই তারা পরস্পর সহানুভূতিশীল। আমাদের দেশে মসজিদকে ঝগড়া বিবাদের স্থলে পরিণত করা হয়েছে। কতই না দুঃখজনক ঘটনা। কোনো মাসআলা সম্পর্কে সামান্য মতানৈক্য হলেই ঝগড়া বিবাদ মারামারি শুরু হয়ে যায়। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ির আরেকটি লক্ষণীয় ঘটনা উপস্থাপন করব। এক সুন্নাহের একনিষ্ঠ অনুসারী জনৈক ব্যক্তি জুমার খুতবা দিচ্ছিলেন, কিন্তু অজ্ঞাত অবস্থায় বা বেখেয়ালি তিনি বাম হাত দ্বারা ইশারা করলেন, যদিও ডান হাত দ্বারা ইশারা করাই সুন্নাত। শ্রোতাদের মধ্য থেকে এক ব্যক্তি এই বেখেয়ালে কৃত ভুলের জন্য বলে চলে গেল যে খতিব সাহেব সুন্নাত পরিপন্থী কাজ করেছেন, তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। 2. আরেকটি উদাহরণ, উর্দু ভাষায় জনৈক সাহিত্যিক ও কবি এক
আলেমের এক আলেমে এক আলেমে দিনের নিকটে গেলেন। ঘটনাক্রমে এ সময় তার পাজামা টাকনোর নিচে ছিল। ওই আলেম ব্যক্তি সাহিত্যিকের পায়ের নিকট বসে তার পাজামা নিজ হাতে উঁচু করতে লাগলেন। সাহিত্যিক যখন দেখলেন যে এত বড় বিশিষ্ট আলিম আমার পদপ্রান্ত উপবেশন করে এই কাজ করছে, তখন তিনি অত্যন্ত লজ্জাবনত হলেন। এরপর আর কোনোদিন তিনি ওই আলিমের নিকটে যাননি। জ্ঞানীসুলভ পদ্ধতি ছিল উত্তম ব্যবহার ও সুন্দর কথার মাধ্যমে তাকে উক্ত বিষয়ে সতর্ক করে দেওয়া। এই ঘটনাটিও গুলু বা বাড়াবাড়ির একটি দৃষ্টান্ত। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করতে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা সুন্নত পরিপন্থী আমল। এর জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে অহংকারবশত কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে। দ্রষ্টব্য: বুখারী, মুসলিম, হাদিস নাম্বার 2085 আর 2087, আবু দাউদ হাদিস নাম্বার 4065, রিয়াজুস সালিহিন নাম্বার 7991। তিনি আরো বলেন, কাপড়ে যতটুকু টাকনুর নিচে ঝুলে থাকবে ততটুকু জাহান্নামে যাবে। দ্রষ্টব্য: বুখারী, রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 793, পৃষ্ঠা 276। অনুবাদক: 3 ওই আলিমের বাড়াবাড়ির আরেকটি উদাহরণ। দেশীয় নির্বাচনের সময় এক ব্যবসায়ী তার নিকট উপস্থিত হয়ে বলল, আমার এক বন্ধু অমুক এলাকায় প্রার্থী। আমি কি তার ক্যানভাস ও প্রচার অভিযানে তার নর্তকীদের নিকটে যেতে পারি? ব্যবসায়ী নিজেও সুন্নতের অনুসারী ছিল। সে প্রশ্ন করার পর বলল, মাওলানা জনাব, আমার বন্ধুর পক্ষে যে ব্যক্তি প্রার্থী হয়েছে সে ফাসিক ও ফাজির, পাপাচারী এবং মদ্যপায়ী। যদি সে বিজয়ী হয় তাহলে অত্যন্ত খারাপ ও অশ্লীলতার সৃষ্টি হবে। এরপর আলিমে দ্বীন উত্তর দিলেন, হ্যাঁ, তুমি প্রচারাভিযানের জন্য নর্তকীদের নিকট যেতে পারো। দেখলেন তো পায়জামা টাকনুর সামান্য নিচে নেমে গেছে দেখে নিজ হাতে তা তুলে দিয়েছেন আর এখানে নর্তকীদের গৃহে যাওয়ার অনুমতি দিয়েছেন। একদিকে সীমাহীন বাড়াবাড়ি, অপর দিকে অসীম শৈথিল্য। ইফরাত ও তাফরিত তথা বাড়াবাড়ি, সীমালঙ্ঘন ও শৈথিল্যের পথ রুদ্ধ করে যতক্ষণ ন্যায়নীতি ও মধ্যপন্থা অনুসরণ করা না হবে ততক্ষণ আমাদের জীবন প্রকৃত খাঁটি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হওয়া সম্ভব নয়। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ বলেন, লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। 4 নম্বর সূরা 171 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজ করার তৌফিক দিন এবং আমাদের গুনাহ ক্ষমা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বইসমূহ, এখানে 41টা বই আছে, লেখকের নাম আছে আর মূল্য দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধর্মের নামে বাড়াবাড়ি করা ও ছাড়াছাড়ি করা, মানে ইফরাত তাফরিত, শৈথিল্যবাদী ও কঠোরপন্থী, এগুলো সবগুলো এই বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করে দিন পালন, দুনিয়ায় বসবাস ও আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু ফীক, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।